আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক যুদ্ধের নাম ইয়ামামার যুদ্ধ। মিথ্যা নবী দাবিকারী মুসাইমাতুল কাযযাবের বাহিনীর সঙ্গে এই যুদ্ধ সংঘটিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী দাবি করে তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাকে কাযযাব তথা প্রচণ্ড মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। ১১ হিজরির রবিউল আউয়াল মাসে নবীজীর মৃত্যু হয়। নবীজীর মৃত্যুর পর বেশ কয়েকটি আরব গোত্র মদিনা রাষ্ট্রের সাথে বিদ্রোহ করে বসে, আবার কয়েকজন নিজেদেরকে নবী বলেও দাবি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা করেন। অথচ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পর্যন্ত অনেকেই নবুয়তের মিথ্যা দাবি করেছে। তাদের মধ্যে আরবের মুসাইলামাতুল কাযযাব ছিল অন্যতম। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক এ বিদ্রোহী গোষ্ঠী ও মিথ্যা নবুয়ত দাবিকারীদের কঠোর হস্তে দমন করেন। তখনই ইসলামের ইতিহাসের ঐতিহাসিক কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে ইয়ামামার যুদ্ধ ছিল মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে। নবীজীর মৃত্যুর পর মদিনার আশেপাশের বিভিন্ন গোত্র মুসলমানদের সঙ্গে তাদের মিত্রতা শেষ হয়েছে বলে ঘোষণা দেয়। প্রাচীন আরবে এই ধরনের প্রথা প্রচলিত ছিল। গোত্রের নেতার মৃত্যুর পর মিত্রতা সমাপ্ত হতো। বিদ্রোহী গোত্রগুলো ইসলামের ফরজ বিধান যাকাত দিতে অস্বীকৃতি জানায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দাবি অস্বীকার করেন। বিদ্রোহ ও ধর্মদ্রোহিতা দমনে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক রিদ্দার যুদ্ধের সূচনা হয়। মুসাইলামাতুল কাযযাব মধ্য আরবের ইয়ামামা থেকে ধর্মদ্রোহিতার নেতৃত্ব দেয়। ফলে ৬৩২ সালের ডিসেম্বর মাসে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। তুলনামূলক কম শক্তিশালীদের সঙ্গে লড়াইয়ে অন্য সেনা দলগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পশ্চিম ও মধ্য আরবের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করেন। এরপর ধর্মদ্রোহী মালিক ইবনে নুআইরাকে মোকাবেলা করে চূড়ান্তভাবে ইসলামের সবচেয়ে বড় প্রতিপক্ষ মুসাইলামাতুল কাযযাবের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেন। সৌদি আরবের ইয়ামামা নামক স্থানে মুসলিম বাহিনী ও নবী দাবিকারী মুসাইলামাতুল কাযযাবের বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ রিদ্দা যুদ্ধের একটি অংশ ছিল। নবী দাবিকারী মুসাইলামাতুল কাযযাব প্রায় ৪০,০০০ ধর্মদ্রোহী ও বিদ্রোহীকে একত্রিত করে বিশাল এক বাহিনী গঠন করে। এদিকে মুসলিম বাহিনীতে ছিল মাত্র ১৩,০০০ যোদ্ধা। দুই বাহিনীতে তুমুল যুদ্ধ শুরু হয়। বনু হানিফার লোকেরা সাম্প্রদায়িক উন্মাদনার কারণে মিথ্যাবাদী নবীর জন্য অসম্ভব আগ্রহ উদ্দীপনার সাথে লড়াই করতে থাকে। মুসলমানগণ ইতিপূর্বে এমন মারাত্মক আক্রমণের শিকার হননি। কয়েকজন প্রসিদ্ধ সাহাবী একে একে শহীদ হন। যুদ্ধের ময়দানের অবস্থা ছিল খুবই নাজুক। একবার মুসলমানরা বিজয়ী হতো, আরেকবার কাফেররা। এভাবেই চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, আক্রমণ পাল্টা আক্রমণ। একবার মুসাইলামার বাহিনী মুসলমানদের ধাওয়া করে তাবু পর্যন্ত নিয়ে আসে। হযরত সাবেত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এই অবস্থা দেখে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমি মুসলমানদের পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা চাচ্ছি। এরপর তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। একে একে হযরত সালেম, হযরত আবু হযায়ফা, হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় বড় সাহাবী শহীদ হন, যাতে তিনি যেখানে গিয়ে ভিতর থেকে দরজা খুলতে পারেন তার ইচ্ছা অনুযায়ী তাই করা হয়। এর মধ্যেই তার শরীরে ৮০টিরও বেশি আঘাত লাগে। মুসলমানরা বাগানে প্রবেশ করতে সক্ষম হন। এইখানেই বিখ্যাত
বদরি সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উম্মে উমারা ও তার ছেলে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করেন। এক ব্যক্তি উম্মে উমারার হাত কেটে ফেলে, তা সত্ত্বেও তিনি ময়দানে সাহসিকতার সাথে লড়াই করে যান। শেষ পর্যন্ত শত্রুরা বাগান থেকেও পলায়ন করতে থাকে। তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। মুসাইলামাতুল কাযযাবও তখন প্রাণ ভয়ে পালাতে থাকে। মুসলিম বাহিনীর ধাওয়ায় পলায়নের পর মুসাইলামাতুল কাযযাবকে দূর থেকে দেখতে পান ওয়াহশী ইবনে হারব। তিনি মুসাইলামাতুল কাযযাবকে লক্ষ্য করে বর্শা ছুঁড়ে মারেন। এতে মুসাইলামাতুল কাযযাব নিহত হয়। এভাবে মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাযযাবের অবসান ঘটে। এই যুদ্ধে বিদ্রোহী ও ধর্মদ্রোহীদের ২১,০০০ যোদ্ধা নিহত হয়। অপরদিকে মুসলিম বাহিনীর প্রায় ১২০০ নিহত হন। তাদের মধ্যে প্রায় ৭০ জন কোরআনের হাফেজ ছিলেন। তাদের মৃত্যুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ভুয়া নবুয়তের দাবি করেছিলেন মুসাইলামাতুল কাযযাব। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাযযাব অর্থাৎ মহা মিথ্যাবাদী নামে আখ্যায়িত করেন। এরপর সিদ্দিকী খিলাফত আমলে